when we had the opportunity to enter deeply into matters of the international agenda. ফুটবল সংশ্লিষ্ট কার্যক্রমে ব্রাজিল বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ পুরনো, তবে তা ফুটবলের উন্নয়নে আদৌ কোনো প্রভাব ফেলেছে কিনা তা প্রশ্নবিদ্ধ। অথচ 2019 সালে যখন প্রথমবার পেলের দেশে প্রশিক্ষণের সুযোগ পায় বাংলার 4 ফুটবলার, গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় রীতিমতো হইচই পড়ে যায়। 5 বছর ব্যবধানে সেই 4 জন এখন কোথায় আছে, তার খবর কি আছে কারো কাছে? আসলে খবর রাখার মতো তেমন কোনো কার্যক্রমে ওদের ছিল না ব্রাজিলে। প্রায় 1 মাসের সেই সফরে বিভিন্ন ক্লাবের হয়ে কয়েকটি প্রীতি ম্যাচ আর 2-1টি ট্রেনিং সেশন ছাড়া সেখানে বলার মতো কোনো কিছুই করেনি ওরা। পরবর্তীতে 2022 সালে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-17 গোল্ড কাপ থেকে বাছাইকৃত আরও 11 ফুটবলার ব্রাজিলে পাঠায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তাদের ভাগ্যেও ছিল একই পরিণতি, কারণ স্বল্প সময় তারাও সেখানে প্রশিক্ষণের সুযোগ পায়নি খুব একটা। আসলে যে চুক্তিতে তাদের ব্রাজিল পাঠিয়েছে মন্ত্রণালয়, সেখান থেকে উপকৃত হওয়ার কোনো সুযোগই নেই। ফুটবল উন্নয়নে ব্রাজিলের সহযোগিতা নেওয়ার সুযোগ আবারও বাংলাদেশের সামনে। দুদেশের বাণিজ্য বৃদ্ধির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ব্রাজিল পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। তার সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার সময় ফুটবলকে প্রাধান্য দিয়েছেন ক্রীড়াপ্রেমী সরকার প্রধান। দেশের ফুটবলের মান উন্নয়নে সহযোগিতা চেয়েছেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে। ব্যবসায়িক স্বার্থে মাউরো ভিয়েরা বাংলাদেশে আসলেও তাদের এজেন্ডায় রয়েছে বেশ কিছু ইস্যু, যার মধ্যে ক্রীড়াঙ্গনের উন্নয়ন একটি। এই জায়গায় ফুটবল নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে বলে জানান ব্রাজিল পররাষ্ট্রমন্ত্রী। When we had the opportunity to enter deeply into matters of the international agenda and to explore the potential for future collaboration in areas such as education, culture, defense, sports and trade. গেল দুবার ব্রাজিলে ফুটবলার পাঠিয়ে সুফল না পেলেও এবার নড়ে চড়ে বসেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ফুটবলের উন্নয়নে দেশটি থেকে কী ধরনের সহযোগিতা নিতে পারে বাংলাদেশ, তার জন্য বাফুফের কাছ থেকে একটি চাহিদাপত্র নিয়েছে মন্ত্রণালয়। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।